ফুটবলকে ঘিরে ছিল নাজির রঙিন স্বপ্ন। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বড় ফুটবলার হওয়ার আশায় দিন রাত মেতে থাকত প্রিয় খেলায়। কিন্তু সব স্বপ্ন ধুলোয় মিশে গেল মাত্র 14 বছর বয়সেই। গত 3 নভেম্বর অধিকৃত পশ্চিম তীরে ফুটবল খেলার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় ফুটবল স্বপ্নবাজ কিশোর নাজি। অন্যান্য দিনের মতোই বন্ধুদের নিয়ে খেলতে বেরিয়েছিল নাজি। কিছুক্ষণ পরেই তার চাচাতো ভাই খবর দেন যে ইসরায়েলি সেনারা ওই এলাকায় গুলি চালিয়েছে এবং নাজি আহত হয়েছে। এ খবর শুনে নাজির বাবা নিদাল আল বাবা ও তার চাচা সামির দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সেনারা তাদেরকেও নির্মমভাবে মেরে 40 মিনিটেরও বেশি সময় মাটিতে ফেলে রাখে। নাজির বাবা জানায় সেটি ছিল তার জীবনের সবচেয়ে কষ্টকর 40 মিনিট। আমি একজন অফিসারকে সৈন্যদের নির্দেশ দিতে শুনেছিলাম যে তারা যেন 2 দলে দাঁড়ায়, 5 জন ডান পাশে এবং 1 জন বাঁ পাশে মৃতদেহটি বহন করার জন্য। তখনই আমি চিৎকার করতে শুরু করলাম, আপনারা কিভাবে 14 বছরের একটি শিশুকে হত্যা করতে পারলেন? সে আপনাদের কি ক্ষতি করেছিল? সে আপনাদের কি ক্ষতি করেছিল? আহতের খবর শুনে নাজির পরিবার প্রথমে ভেবেছিল নাজি শুধুই আহত হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনা এবং ইসরায়েলি সেনাদের অভিযান বাড়ার পর থেকে এরকম অনেকেই আহত হয়েছে। এক পর্যায়ে সেনারা নাজির মৃতদেহ বহন করে নিয়ে এলে নাজির পিতা তাকে শনাক্ত করেন তার পছন্দের নতুন জুতাটা দেখে। নাজির শরীরে 4টি গুলি ছিল, যার মধ্যে একটি তার হার্টে এবং একটি পেলভিসে। গুলিবিদ্ধ হওয়ার পর 30 মিনিট পর্যন্ত নাজিকে চিকিৎসা দেওয়া হয়নি। নাজির এই মর্মান্তিক মৃত্যু গোটা ফুটবল দুনিয়াকেই শোকাস্তব্ধ করেছে। নাজির ক্লাবের কোচ নাসের মেরিব জানান নাজির ডান পায়ে বেশি শক্তিশালী ছিল এবং তার হেড দেওয়ার দক্ষতাও ছিল অসাধারণ। নাজি ছিল দুর্দান্ত প্রতিভাধর। ফুটবল নিয়ে ওর স্বপ্ন ছিল বড়। সে রোনালদোর মতো খেলোয়াড় হতে চেয়েছিল, কিন্তু 4টি গুলি সে স্বপ্নকে হত্যা করল। জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। বাবার ভাঙা হাত নিয়েও তিনি নিজেই কাঁধে নেন তার ছেলের মরদেহ। ফুটবল পায়ে মাঠ কাঁপানোর স্বপ্ন দেখা সেই 14 বছরের কিশোরকে শেষ বিদায় জানাতে চোখের জলে ভাসে পুরো গ্রাম। ইসরায়েলি সেনাদের এমন নির্মমতা সময়ের সাথে বেড়েই চলেছে। মৌলিক অধিকার এখন দেশটিতে বিলাসিতা মাত্র। বাস্তবতা হচ্ছে দেশটির মানুষদের জীবনের নিশ্চয়তা দিতে ব্যর্থ শান্তির বার্তা দিতে থাকা গোটা বিশ্ব। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।